ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পদযাত্রা শেষে হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার কথা। সকাল 11টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যৌথ পদযাত্রা। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। বাড্ডা নতুন বাজারে যাওয়ার পর একটি প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেবে। পদযাত্রা শুরুর আগে দেয়া বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির আশীর্বাদে 16 বছর টিকেছিলেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বলেই হাসিনাকে আশ্রয় দিয়েছে। দিল্লির আগ্রাসন প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। যৌথ পদযাত্রা আয়োজন করা, ওরা আসলে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক, ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, এই মুহূর্তে রয়েছে ঠিক মালিবাগ এলাকায় এবং যে পদযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হয়েছিল, সেই পদযাত্রাটি হাঁটতে হাঁটতে এখন মালিবাগ রেলগেট এলাকায় এসে পৌঁছেছে এবং এটা রামপুরা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে বা বাড্ডা পর্যন্ত। আমরা যতদূর জানতে পেরেছি, গুলশানে যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাস অভিমুখে এই যৌথ পদযাত্রা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সম্মিলিতভাবে যে পদযাত্রা, এই পদযাত্রায় অংশ নিয়েছেন লাখো নেতাকর্মী বলা চলে। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, খুবই শান্তিপূর্ণ আজকের এই যৌথ পদযাত্রা এবং এই যৌথ পদযাত্রার মাধ্যমে তারা শুধু ভারত সরকারের কাছে একটি তথ্য পৌঁছে দিতে চান যে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে সেটি আসলে শক্ত হাতে প্রতিহত করা হবে। বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তারা জেগে আছেন এবং এই কারণেই তারা আজকে যে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে ভারতীয় দূতাবাসে গুলশানে, যে স্মারকলিপিটি কয়েকজন প্রতিনিধি তারা নিয়ে যাবেন, তারপর সেটি ভারতীয় দূতাবাস বরাবর তারা পৌঁছে দিবেন। আমরা দেখেছি যে এই যে পদযাত্রা, এই পদযাত্রা শুরুর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এই 3টি সংগঠনের, সেই কেন্দ্রীয় নেতারা ছাড়াও বক্তব্য রেখেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা সেখান থেকে বলছেন যে দিল্লি না ঢাকা, এই জাতীয় স্লোগান দিচ্ছেন তারা। আরও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয়। এছাড়া বিভিন্ন ধরনের ভারত বিরোধী স্লোগান থাকছেই। তাছাড়া প্রত্যেকটি নেতাকর্মী আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে ঐক্য রয়েছে সংগঠনগুলোর মধ্যে, ঐক্য রয়েছে দেশের মানুষের মধ্যে এবং এই ঐক্যের কারণেই সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। তারা তাদের বক্তব্যে এগুলো আসলে বলেছেন। তো যেটি এখন দেখতে পাচ্ছি আমরা যে এই 3টি সংগঠনের হাজারো নেতাকর্মী তারা পায়ে হেঁটে ধীর লয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা স্মারকলিপি দেবেন গুলশান যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাস বরাবর। সেটি অবশ্য একটি প্রতিনিধি দল যে স্মারকলিপিটি প্রদান করবেন। এতটুকুই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই পদযাত্রার সবশেষ খবর। বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রার খবর জানছিলাম রাজধানীর মালিবাগ থেকে।